কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে দায়িত্বরত ২ গেটম্যান ঘিরে অভিযোগ। স্থানীয়দের দাবি, বরখাস্ত হওয়া ২ গেটম্যান নিয়মিত গাঁজা সেবন করতেন। ঘটনার রাতেও তারা বহিরাগতদের নিয়ে নেশা করছিলেন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতের বিভীষিকাময় দুর্ঘটনায় স্তব্ধ কুমিল্লা। ট্রেনের ধাক্কায় মুহূর্তেই ঝরে গেছে ১২টি প্রাণ। কেউ হারিয়েছে স্বামী, কেউ বাবা, আবার কেউ হারিয়েছে প্রিয় সন্তান। দুর্ঘটনার কারণ হিসেবে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের ২ গেটম্যানদের গাফলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, গেটম্যানদের ঘণ্টিঘরে নেই কোনো তদারকি। এই সুযোগে সেখানে প্রায় বসে নেশার আসর। বরখাস্ত হওয়া ২ গেটম্যান মেহেদি ও হেলাল ঘটনার রাতেও বহিরাগতদের নিয়ে গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নাইটে একজন দিনও একজন, অথচ এটার ভিতরে ১০-১২ জন লোক থাকে। আর রেলওয়ালার ওরা নতুন লোক পুরান লোক মিলাইয়া ওরা গাঞ্জা খায়। বাবা খায়, অনেক ইনস্ট্রুমেন্ট, বাবার ইনস্ট্রুমেন্ট আছে দেন এটার ভিতরে। স্টেশন মাস্টার এই অভিযোগ মানছেন না। তার দাবি, গেটম্যানদের ঘরে কোনো ধরনের নেশা করা হয় না। আমি কুমিল্লা স্টেশনের দায়িত্ব নেওয়ার পরে মাদকাসক্ত বা গাঁজা খাওয়ার এরকম কোনো আমার নজরে আসে নাই। যদি আমার স্টাফ এই জন্য অনিয়ম করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কর্মকর্তারা বলছেন, গেটম্যানদের ঘরে মাদক সেবন হয় কিনা তা দেখার দায়িত্ব স্টেশন মাস্টারের। স্থানীয় যারা আছে তারা দেখছে, আমরা দেখি না, আমাদের সামনে গেলে হয়তো অন্যরকম থাকে। আর গেটম্যানরা মূলত তাদের মাস্টার সাহেবের স্টাফ আছে কিছু, আর হচ্ছে পিডব্লিউ সাহেবের কিছু। তো ওনারা যদি এরকম অভিযোগ দেয় যে এখানে বহিরাগতরা ঢুকে, তাহলে আমরা ব্যবস্থা নিতাম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত ৩টি তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনেই হয়তো বেরিয়ে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।